নমস্কার, আমার নাম অপর্ণা ভট্টাচার্য। আ- আমি এতদিন শারীরিক একটা অসুস্থতায় পড়েছিলাম, যার জন্য আমি কবিতা আপলোড করতে পারিনি। তার জন্য ক্ষমা চাইছি সমস্ত ভিউয়ার্সের কাছে। তো আজকেই লেখা আমার এক কবিতা, আমি একটু সুস্থ হয়েছি তা লিখেছি। কবিতাটি আমি আবৃত্তি করছি। জীবন আধার, মা জন্ম দেন তার সন্তানেরে অনেক সুখেতে। সেই সন্তানই যখন আগত হন মৃত্যু মুখেতে, কোনো কারণবশত হয় মৃত্যু মুখে সে আগত। মৃত্যু যদি হয় মায়েরও সম্মুখেতে, তখন তা দেখে মা যে পড়েন চরম দুঃখ মুখেতে। তা দেখেও হয় তার শরীর কষ্ট দুঃখে পাষাণ। শত আঘাত নেমে আসে তার যে জীবনে প্রতিক্ষণ। সন্তান হারিয়ে হয় সে ক্ষত বিক্ষত। জীবনে তিনি অনেক আপনারেই যে হারান, এ মৃত্যু পরে কত। কিন্তু যখন নিজ সন্তান তারই সম্মুখেতে প্রাণটি হরে, নিজ মায়ের কাছে তা যে বড়ই অসহনীয়। তার সন্তানও মৃত্যু পরে, নিজ সন্তানের জন্ম পরে লালন পালন তিনি যে করেন। তার জীবনের সবটুকু দিয়ে তিনি যে বড় করেন। সেই সন্তানের হারিয়ে মন যে হয় ব্যথায় পাষাণ সম। আঘাত যে তার মেটার নয়, অনুভবে তা মনে হয় যে মৃত্যু সম। মৃত্যু অবধি তাহা বহে যে বেড়ায় তার মাই, অন্তিম কাল অবধি তা স্মৃতিতেই রয়ে যায় তারই। এবার ভাবুন, এই বিশ্বমাতা তেনার সৃষ্ট এ বিশ্ব জগৎ, তিনি যখন দেখেন তেনার সৃষ্ট এই জীব, এ সর্বকৃষ্টি ও গদ, তারই সম্মুখেতে সর্ব যে ধ্বংস হতে, নাহি প্রকাশে তাহা বাক্যতে। অনর্থ যে ঘটে বিশ্ব ব্রহ্মাণ্ড খাতে, ধীর গতিতে ধ্বংসী যে সবই, এ সর্ব ব্রহ্মাণ্ড ক্ষতিগ্রস্ত হয় খুবই। তখন বিধাতা উপাস দিলেও এ সর্বনাশ রোকানা যে যায়। এ তাই বলি সজ্ঞানে চলা উচিত, আমরা মনুষ্য জীবন যে পাই। তাই যে অনুভবী এ বড় সর্বনাশ না যেন হয়। প্রাণ থাকিতে মোদের মানিব সে কথা, রুখিব সর্ব যে বিপর্যয়। নমস্কার।